মোহাম্মদ রফিক আর নাজমুল শান্ত দেশের ক্রিকেটের অতীত আর বর্তমানের দুই নায়ক হাত মেলাচ্ছেন তরুণ ক্রিকেটারদের সঙ্গে, যাদের মধ্যে থেকেই উঠে আসবেন টাইগার ক্রিকেটের ভবিষ্যৎ নায়কেরা। শুক্রবার সকালে রাজশাহীতে এভাবেই দেশের ক্রিকেটের অতীত বর্তমান আর ভবিষ্যৎ মিলে গেল একই বিন্দুতে। উপলক্ষ বিসিবির আয়োজনে শুরু হওয়া ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি। এই ইভেন্টকে ঘিরেই বিভাগীয় স্টেডিয়ামে সাজ রব। এই ধরনের টুর্নামেন্টে আমার খেলার সুযোগ হয়নি, তো ক্রিকেট বোর্ডকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় যে এরকম একটা টুর্নামেন্ট, এক্সট্রা একটা টুর্নামেন্ট বাচ্চাদের জন্য আয়োজন করা, এটা একটা অনেক ভালো উদ্যোগ। ছিলেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার, মোহাম্মদ রফিক ওপির মতো সাবেক ক্রিকেটাররাও। বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের নিয়ে এমন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা কেন করা হলো, সে উত্তর মিলল খানিক বাদেই। প্রতিটা দলে অনূর্ধ্ব 18 দলের 8 জন এবং অনূর্ধ্ব 16 দলের 6 জন খেলোয়াড় আছেন। আমাদের পরিকল্পনাটা হচ্ছে যে পাইপলাইনে আমাদের প্লেয়ারের সংখ্যা বাড়ানোর জন্য, কোয়ালিটি সম্পন্ন প্লেয়ারের সংখ্যা বাড়ানোর জন্য আমরা এই টুর্নামেন্টের আয়োজন। টুর্নামেন্টে যারা ভালো করবেন তাদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, সাবেক ক্রিকেটার কথা বললেন সে প্রসঙ্গেও। এবং পাশাপাশি একটি জিনিস মাথায় রাখতে হবে, টুর্নামেন্ট খেলার পরে যারা অনূর্ধ্ব 16 খেলেছেন, যারা ভালো করেছেন তারা অনূর্ধ্ব 17 জাতীয় দলের ক্যাম্পে চলে গেছেন। অনূর্ধ্ব 18 যারা খেলেছেন, অনূর্ধ্ব 19 জাতীয় দলের ক্যাম্পে তারা চলে গেছেন। তারা এই পারফরমেন্সের মাধ্যমে আমরা তাদেরকে জাতীয় দলের ক্যাম্পে আবার একটা সুযোগ দিচ্ছি। ক্রিকেটারদের বিচারের মানদণ্ডের প্রসঙ্গটা পরিষ্কার করলেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। আমরা 3টা সাইটই দেখব, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। আমরা এখান থেকেই চয়েস করব যে নেক্সট জেনারেশন কীভাবে তৈরি হয়। আর এটা কিন্তু বাংলাদেশে প্রথম যে এই ধরনের একটা টুর্নামেন্ট করার দৃষ্টিকে। ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফিকে এ এবং বি গ্রুপে ভাগ করা হয়েছে। টুর্নামেন্টটা শুধু রাজশাহীতেই সীমাবদ্ধ থাকবে কিনা সে প্রশ্নের উত্তর মিলল বি গ্রুপের খেলার উদ্বোধনের জন্য বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে থাকা সাবেক ক্রিকেটার এবং জাতীয় দলের এক সময়ের নির্বাচক হাবিবুল বাশারের কাছে। একটা নতুন ভিশন শুরু করেছি, ক্রিকেটটা কীভাবে আরও ঢাকার বাইরে ছড়ানো যায়। সো বেসিক্যালি সব ডিভিশনে আমরা যাব, সব ডিভিশনের ডিস্ট্রিক্টগুলি নিয়ে খেলা হবে। সেম ফরম্যাটে আমরা রংপুর যাব, তারপরে সিলেট যাব, চিটাং যাব। সো আঞ্চলিক এই ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে বিসিবির চাওয়াটা কি, সে বিষয়টা খোলাসা করলেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার। আঞ্চলিক ক্রিকেটের মাধ্যমে আমরা চাই রিজিওনাল যে কর্মকর্তা যারা আছেন বা যারা উদ্যোক্তা আছেন, যে ক্রিকেটাররা আছেন, তারা নিজের অঞ্চলে তাদের ক্রিকেটটাকে সাজিয়ে নিক, তারা বুঝে নিক তাদের দায়িত্বগুলো। তারা প্লেয়ার্স সিলেকশন, প্লেয়ার্স ট্রেনিং, ডেভেলপমেন্ট যেটা, এটার জন্য তারা নিজেদের অবকাঠামো সমৃদ্ধ করুক। এখান থেকে যাতে আমরা আমাদের যে ন্যাশনাল পাইপলাইনের প্লেয়ারগুলোকে বেশি বেশি করে পেতে পারি। রায়ান আহমেদ, ৭১।